এগুলোর সাথে আমারও থাকতে হবে। আমরা হচ্ছে আগামীকাল এলাকার মধ্যে বোম ব্লাস্ট করব। যারা বোঝে তারা বুঝছে। স্যার আপনি কালকে বোম ব্লাস্ট করবেন আর আমরা আজকে বোম ব্লাস্ট করব। আবার নিউ ইয়র্ক উড়াই দিও না ভাই। নওশাদ ভাইয়ের থেকে ঈদের সালাম নিয়ে নাও। নওশাদ ভাইয়া থেকে ঈদ সালামে চায় লাভ নাই ভাই, বেচারা এমন অনেক ঝামেলা আছে, তার গার্লফ্রেন্ড হচ্ছে কয়টা 4টা গার্লফ্রেন্ড, তাদেরকে দিতে দিতে ওই নওশাদ নাই, দেখো না পাঞ্জাবের পইরে আসছে, সে উদাস। না, একটা নয় তো ভাইয়া। একটাও নাই। আচ্ছা যাক, না থাকলে ভালো, থাকলে আরো ভালো। আচ্ছা, আমরা হচ্ছে মূল ক্লাসের মধ্যে আসি, ফালতু কথা বাদ দেই। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে তোমার ফেসবুক কভার ডিজাইনের উপর। ফেসবুক কভার ডিজাইনের উপর। তো তোমাদেরকে আমি শুরুতে কয়েকটা বিষয় দেখাই। আমার ফোনের স্ক্রিন শেয়ার হলে আমাকে একটু কাইন্ডলি জানাবা ফোনের স্ক্রিন শেয়ারটা হয়েছে কিনা। আমার স্ক্রিন শেয়ার আশা করি হয়েছে। আচ্ছা, দেখো ফেসবুক কভার ফটো কোনটাকে বলে এটা কি আমরা জানি কিনা জানি না। ভাই এটা কি ছিল? আচ্ছা যাক, ওইটা বাদ দাও। আমরা ফেসবুক কভার ফটো বলতে আমরা কি বুঝাই বা বুঝি এটা তো সবাই জানো আশা করি। ফর এক্সাম্পল দেখো, আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আইটি একটা কভার ফটো আছে, লাইক এটা। তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে, দেখো ফেসবুক কভার ফটোটা হয় কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে। তুমি যদি একজন ব্যবসায়িক পেজ হয় তোমার, তাহলে তোমার ফেসবুক কভারটা অবশ্যই ব্যবসায়িক জিনিস নিয়ে হবে। লাইক যদি আমি ঘরের বাজার দিয়ে তোমাদেরকে একটা উদাহরণ দেই, ঘরের বাজার দিয়ে তোমাদের একটা উদাহরণ দেই, তাহলে এই দেখো ঘরের বাজার তাদের বিজনেস, এই জন্য তারা হচ্ছে তাদের তাদের প্রোডাক্ট নিয়ে তারা একটা কভার বানাইছে। তো এক একজন এক এক থিমে কভার বানায়। তো আমরা হচ্ছে কি, দেখো দুনিয়া অনেক ডিজাইন আছে, আমরা কি সব ডিজাইন শিখি না। আমরা জাস্ট হচ্ছে লাইনটা শিখি, তারপরে আমরা অটোমেটিক পড়তে পারি। কিন্তু যেমন সরা শিখলে একটা সময় গিয়ে আমরা অনেক অক্ষর মিলিয়ে আমরা এটা পড়তে পারি। কিন্তু যেরকম আমরা শিখছি স্বরে, আমরা কিন্তু শিখি না যে নাতিশীতোষ্ণ, আমরা কিন্তু এটা শিখি নাই, বাট ওটার সাথে মিলিয়ে মিলে আমরা কিন্তু এখন তোমার পড়তে পারি। ডিজাইন জিনিসটা হচ্ছে এরকম, আমরা একটা জিনিস শিখেছি, ওই জিনিসটা শেখার তালে আমরা বাকিগুলো পেরে যাব। তো আজকে আমি তোমাদেরকে শিখাবো একজন ফ্রিল্যান্সারের একটা ফেসবুক কভার ফটো কী টাইপের হয়। ওই ফেসবুক কভার ফটো শুধু ফ্রিল্যান্সারের জন্য না, বিভিন্ন পেজের জন্য তোমরা চাইলে বানাতে পারবা। বা তোমরা যদি চাও ওই যে আমি যেরকম বানাচ্ছি এটা থেকে একটু বাইর হয়ে একটু অন্যরকম বানাতে বিজনেসম্যানদের জন্য, সেটাও তোমরা বানাতে পারবা। সেটা এখন না পারলেও আর দুটো ক্লাস কমপ্লিট হলে তোমরা ওগুলো বানাতে পারবা। আর আজকে আমি যেটা দেখাচ্ছি জাস্ট ওইটা ফলো করো, ওকে? বন্ধগুলো কথা বলো না কেন? আচ্ছা আমি ফার্স্টে তোমার ক্যানভাতে আসি। আচ্ছা গতকাল সবাই অ্যাসাইনমেন্ট জমা দিছিলা? জি স্যার। জি ভাইয়া। জি ভাইয়া। আমি জি না। নওশাদ কি নিজের ফেস দেখতেছো? ফেস কই না ভাইয়া। তাহলে ঠোঁট একবার এইভাবে, একবার ওদিকে দাঁত, একবার হাসো, কি অবস্থা তোমার ভাই? একটা কথা আছে না, নামের একটা ইফেক্ট পড়ে। আমি যারা লাভ গুরু বলি আর ইফেক্ট পড়তেছে এটা আস্তে আস্তে। নৌশদ বলে ভাই শুধু আমারে পাইলো আর কাউরে পাইলো না। আজকে আমরা অনেকগুলো বিষয় শিখবো, অনেকগুলো, এই একটা ডিজাইনের মধ্যে আমরা অনেক কিছু শিখবো। যারা পুরাতন আছে তাদের জন্য এটা কিন্তু নতুন, হ্যাঁ। তো আমরা একটা কাস্টম সাইজে যাবো, যাওয়ার পর আমরা একটা সাইজ নেব। আমাদের ফেসবুক কভারের সাইজটা কত হবে সেটা আমি তোমাদেরকে বলছি, তোমরা নোট করে ফেলো, হ্যাঁ। তোমরা অন্যথা কিন্তু ভুলে যাও, পরে কিন্তু আর মনে থাকবে না। 640 উইথ এবং হাইট হবে হচ্ছে আমাদের 360, এটা আমার পিক্সেল হবে, হ্যাঁ। দেন আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করি। আমি হচ্ছে ডিজাইনটা করবো মূলত পার্পল কালারের মধ্যে,
বা তোমাদের যে কালার পছন্দ হয় তোমরা ওরকমও রাখতে পারো সামনে। বাট আমি হচ্ছে আমার পার্পল কালারের মধ্যে আমি ডিজাইনটা রাখছি। এই একই থিমের মধ্যে তোমরা বিভিন্ন ডিজাইন করতে পারবে, সেটাও বুঝাই দেবো ইনশাল্লাহ, সমস্যা নাই। তো আমাদের হোয়াইট পেজ আসছে। তো এখন আমি এলিমেন্টসে যাব, যাওয়ার পর এখানে আমরা লিখবো হচ্ছে পার্পল ব্যাকগ্রাউন্ড, PURPL, পার্পল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে আমি এখানে ফটোসে যদি যাই অনেক ব্যাকগ্রাউন্ড আসবে। তো বাট আমি ফটোসে যাব না, আমি গ্রাফিক্সের মধ্যে যাব। এখান থেকে একদম ডিরেক্ট তোমার যে পার্পল কালারগুলো আছে আমি এগুলো এখানে নিব আমার ডিজাইনটার জন্য, আমার মূল থিমটার জন্য। ফর এক্সাম্পল আমি তোমার হচ্ছে এটা নিচ্ছি, হালকা ডিপ পার্পল আছে এখানে। আমি এই দুটোর মধ্যে একটু দেখি। আচ্ছা, ওটা মাঝখানে তোমার লাইট আছে তো। আচ্ছা, তাহলে ওটাকে আমরা স্কিপ করি। তাহলে আমরা এটাকে অ্যাড করি, হ্যাঁ, এই পার্পলটাকে আমরা অ্যাড করি। মিউট করে ফেলেন জান্নাত নাইমা আপু, মিউট করো। আচ্ছা, তো আমরা ফেসবুক কভারে দিব হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইনার, আমাদের সার্ভিসগুলো আমি এখানে উল্লেখ করব। তো শুরুতে হচ্ছে আমি একটা ইমেজ আনবো আমার। তো ইমেজ আনার জন্য তোমরা সবাই হচ্ছে গ্যালারির মধ্যে যাবা, গ্যালারি থেকে তোমরা চাইলে যে কোনো ইমেজ এখানে নিতে পারবে। ওকে, সো আমি যদি এখানে গ্যালারিতে আসি তো এখানে আমার অনেক ইমেজ আছে। তো আমি লাইক ধরো আমি যদি এই ইমেজটাকে এখানে অ্যাড করি, আমার এই ইমেজটাকে আমি এখানে অ্যাড করব। অ্যাড করার পর দেখো আমার এই ইমেজের পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, বাট আমি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড রাখবো না। সো এই জন্য আমি এখান থেকে বিজি রিমুভার ক্লিক করব। এই বিজি রিমুভার ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। যাদের পুরোভার্সন আছে এটা জাস্ট তারা পারবেন, অন্যথায় পুরোভার্সন ছাড়া এটা পারবেন না। কিন্তু এই যে বিজি রিমুভার ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেন আমি আমার ছবিটাকে এই জায়গায় অ্যাডজাস্ট করে দিচ্ছি। এই যে আমার ছবিটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেল। এখন ছবির মধ্যে অনেক কাজ আছে। আমার ছবিটা হালকা একটু ডিপ, হ্যাঁ, বা কালো মানুষ তো এই জন্য হালকা একটু ডিপ। সো এই জন্য আমি এটাকে একটু হোয়াইট করবো বা একটু ব্রাইটনেসটা বাড়াবো যেন আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে এটা ফুটে ওঠে। সো এই জন্য আমরা এখানে ক্লিক করবো, দেন আমরা অ্যাডজাস্টে ক্লিক করবো। এই অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে আমাদের অনেকগুলো অপশন থাকবে। তার মধ্যে আমরা ব্রাইটনেসে যাবো, যাওয়ার পর আমাদের ব্রাইটনেসটা হালকা একটু বাড়ায় দিব। আবার অত নাই যে এবার এত দিও না, 3 দিনে ফর্সা হয়ে যাবেন, ওই অ্যাডভার্টাইজ না আমাদের। হ্যাঁ, তো আমরা আমাদের যতটুকু দরকার ব্রাইটনেসটা অতটুকু রাখবো। দেন কন্ট্রাস্ট আছে, আমরা কমিয়ে বাড়িয়ে নিব, দেখব কোনটা বেশি আমাদের সাথে যাচ্ছে। সো এটা আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিই। তোমাদের ইমেজের সাথে যেই যেরকম ভালোভাবে ফুটে ওঠে ওরকম করে নিও, বিকজ সবার ইমেজ তো আর সেম না। হ্যাঁ, আমি আমারটা হচ্ছে হালকা ডার্ক কালার, আর তোমাদেরটা হালকা ডার্ক হবে না। অনেকেরটা অনেক সাদা থাকতে পারে বা আরও বেশি ডিপ থাকতে পারে। সো হোয়াইটনেস যদি আর একটু বাড়াই তোমরা এখান থেকে কমাতে পারবে, এটা আমি হালকা একটু বাড়াই দিই যেন আমার ছবির মধ্যে একটা মানে গোলো গোলো একটা ভাব থাকে। ওকে, সো আমি আমাদের ইমেজটাকে আমি এই জায়গায় রাখছি। আচ্ছা, 1 মিনিট। ওকে, তো আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনার, তো আমাদের এখানে আমাদের ইমেজের মধ্যে গ্রাফিক ডিজাইনের একটা ভাব থাকতে হবে যে আমরা গ্রাফিক ডিজাইনার। তো এই জন্য আমরা শুরুতে যাব হচ্ছে আবার এলিমেন্টস, যাওয়ার পর এখানে আমরা সার্চ দিব তোমার হচ্ছে এখানে আমরা লিখবো গ্রাফিক ডিজাইন। এখানে আমরা লিখবো, লেখার পর আমরা হচ্ছে তোমার গ্রাফিক্সের মধ্যে আসবো। আসার পর আমরা একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর হচ্ছে আমরা এখান থেকে আমরা কিছু আইকন নিব, লাইক ডিজাইনিংয়ের যে সকল আইকনগুলো থাকে এই টাইপের। আমি একটু চেক করছি, উপরে কি আছে আমি অলরেডি দেখছি, আমি তাও ওটা স্কিপ করছি, দেখছি আরও নিচে পাই কিনা। আমরা এই টাইপের নিব, হ্যাঁ, এই যে এই টাইপের। তো এটাকে আমি নিচ্ছি, নেওয়ার পর এটাকে আমি এই জায়গায় আনবো। আনার পর এখানে কালার অপশন আসবে এটার, হ্যাঁ। তো এখানে আমি এটা কালারগুলো চেঞ্জ করে দিব, লাইক হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমাদের হালকা ডিপ অ্যাশ কালার আছে। তো এখানে আমরা এই যে এই কালারগুলো চাইলে চেঞ্জ করতে পারবো। এখানে গিয়ে আমি কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি একটু। না, এটা না, তার সাইডেটা হোয়াইট করলে আমাদের মূলত ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করা লাগবে। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হোয়াইট করে নিয়েছি। আচ্ছা, দেন হচ্ছে এটাকে আমরা জুম করব আর একটু বড় করব, দেন এটাকে আমরা রোটেট করব এইভাবে।
রোটেট করে আমরা এই জায়গায় রাখবো। দেন আমরা এখান থেকে বাম পাশে যাব, যাওয়ার পর এখানে আমরা পজিশন নামে একটা অপশন পাবো। এই পজিশনে আমরা ক্লিক করব, ক্লিক করে দেন আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। দেখো এটা আমাদের ব্যাকগ্রাউন্ড চলে গেছে। তাহলে তুমি একজন গ্রাফিক ডিজাইনার, এটা একটা থিম কিন্তু তোমার এখানে আসলো। আচ্ছা, এখন তুমি চাইলে এটাকে ছোট বড় করে নিতে পারবা, যেহেতু ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি এখন এটা ধরা যাচ্ছে না। তো এই জন্য আমরা চাইলে এখানে লেয়ারে গিয়ে এটাকে আমরা আবার ধরতে পারবো। এই লেয়ারে যাব, আমরা স্ক্রিন ক্লিক করে লেয়ারে যাব, যাওয়ার পর এখান থেকে আমাদের ওই এলিমেন্টসটাকে আমরা ধরবো। আমি চাইছি এটাকে হালকা একটু ছোট করতে, হ্যাঁ বেশি মোটা হয়ে গেছে আর কি, ছোট করে দেন এই জায়গায় রাখতে। দেন আমি ওকে, এটাকে আমি এই জায়গায় রাখছি তোমার। এখন অনেকে হচ্ছে দুই সাইডে দেয়, তুমি চাইলে তোমার তোমার যদি মনে চায় যে তুমি দুই সাইডে রাখবা তাহলে রাখতে পারবা। এটা তুমি কপি করো, এবার কপি করে সেমভাবে এই জায়গাটাও আনার পর তুমি চাইলে এই জায়গাও রাখতে পারো, এখন তোমার ইচ্ছা। দেন পজিশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড তুমি চাইলে এরকম রাখতে পারো, এখন তোমার যেটা ভালো লাগে। আচ্ছা, এখন দেখো এটার মধ্যেও আরও কাজ আছে। আজকে আমরা একটু লং টাইম ক্লাস নেব ইনশাআল্লাহ, যেহেতু আমাদের মাঝে একটু ছুটি যাবে, তো এই জন্য আজকে আমরা একটু লং টাইম ক্লাস নেব। ওকে সবাই? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে যে আমরা যেই তোমার এলিমেন্টসটা নিছি, এটা কিন্তু একদম ডিরেক্টভাবে বসে গেছে, বাট এটাকে যদি আমরা একটু অ্যাট্রাকটিভভাবে বসাতে চাই তাহলে আমরা এখান থেকে কাজ করবো কি জানো? এখান থেকে আমরা ইফেক্টে চলে যাব। সিদ্ধার্থ, জি স্যার। মিতু 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 তুলি আসছে? তুলি আছে, মিতু আসে নাই। ও আচ্ছা, তো দেন আমরা এখানে ইফেক্টে গিয়ে আমরা হচ্ছে ব্লারে যাব। এই যে আমরা এখানে ব্লারে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের এই দেখো ইন্টেন্সিটি যদি আমরা বাড়ায় দেই তাহলে আমাদের পিছনের যে ইমেজটাকে আমাদের যে এলিমেন্টসটা আছে সেটা হালকা কিন্তু ঘোলা হয়ে যাচ্ছে। যেমন কমায় রাখি এরকমভাবে, লাইক নর্মাল 32 বা ডিরেক্ট 30 রাখি। ওকে দেখো, তাহলে এটাকে আরেকটু অ্যাট্রাকটিভ লাগছে, কিন্তু পাশেরটার থেকে এটা বেশি একটু অ্যাট্রাকটিভ লাগছে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। তো সেম ভাবে আমরা হচ্ছে লেআউট ধরে আমাদের ডান সাইডে ওটাকে আমরা এরকমভাবে অ্যাডজাস্ট করে নিব। ইফেক্টে যাব, দেন ব্লারে যাব, ইন্টেন্সিটিটা আমরা 30 করে দিই দুইটার। ওকে, লাইক আমি একজন গ্রাফিক ডিজাইনার, এই দুইটা তোমার টুলসের মাধ্যমে এখানে বোঝানো হয়ে গেছে আমি একজন গ্রাফিক ডিজাইনার। ওকে, তো এখন কভার ফটো তো সবার জন্য বানিয়ে থাকে, এটা আমরা আমাদের জন্য বানাইলাম আর কি। আচ্ছা, এগুলোর উপর অনেক কাজ আছে, অনেক কাজ আছে এগুলোর উপর অনেক কাজ পাওয়া যায় বাংলাদেশের বাহিরে। তো বেশি বেশি তুমি প্র্যাকটিস করতে হবে। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে একটা শেপ নিব, শেপ নেওয়ার পর শেপটাকে হচ্ছে এই জায়গায় আনবো। এই শেপের মধ্যে আমাদের অনেক কাজ আছে। এই শেপটা আমরা দুই কালারের মধ্যে রাখবো। তো এই জন্য আমাদের শেপের মধ্যে ভালোই কাজ আছে কিন্তু। তো ফার্স্টে হচ্ছে শেপটাকে আমি এই জায়গায় রাখি, দেন কালারের মধ্যে যাই, যাওয়ার পর এখান থেকে নিচে নামে, দেন এখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট ক্লিক করে দিই। দেখো গ্রেডিয়েন্টস, এখান থেকে আমি যেমন একটা গ্রেডিয়েন্ট ক্লিক করে দিই, লাইক এই গ্রেডিয়েন্ট আমি দিচ্ছি, তাহলে দুটো কালার আমার এখানে আসলো। এখন আমরা চাচ্ছি যে তোমার হচ্ছে আমাদের এখানেও দুইটা কালার থাকবে, যেহেতু আমাদের পিছনে পার্পল কালার, লাইক বেগুনি কালার, তো ওইটার সাথে হালকা একটু হোয়াইট থিম রাখতে, যেন আমাদের লেখাটা ফুটে ওঠে। তো এই জন্য আমরা শুরুতে কাজ করবো কি জানো? শুরুতে হচ্ছে আমরা এখন কালারের মধ্যে যাবো, ওই প্লাস আইকনে যাবো, যাওয়ার পরে দেখো গ্রেডিয়েন্টের একটা অপশন আসবে। যে গ্রেডিয়েন্টের একটা অপশন আসছে, এখান থেকে আমি তোমার হচ্ছে তোমাদের যেই গ্রেডিয়েন্টটা ভালো লাগে তোমরা ওই গ্রেডিয়েন্টটা তোমরা রাখতে পারো। বাট আমি হচ্ছে তোমার এইখানে ওই যে সেকেন্ড যেই গ্রেডিয়েন্ট আছে না, এটাও আমি মাঝে মাঝে রাখি, আর মাঝে মাঝে হচ্ছে তোমার ফার্স্টটাও রাখি। এখন তোমাদের কাছে যেটা ভালো লাগবে। দেখো এই সবগুলো কিন্তু এক একটা বৈশিষ্ট্য আসে, সবগুলো কিন্তু এক একটা বৈশিষ্ট্য আছে। এই যে আমি হচ্ছে তোমার ফার্স্ট যে গ্রেডিয়েন্টটা আছে ওইটাকে আমি এখানে রাখছি, তো আমি কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি।
তো দেখো আমার দুইটা কালার কিন্তু এখানে আসছে, এই যে। তো এবার হচ্ছে আমি ফার্স্ট যে কালারটা আছে আমি এটার মধ্যে যাব, যাওয়ার পর এখানে আমি একটা কোড নাম্বার দিচ্ছি, তোমরা কোড নাম্বারটা দাও। তোমরা তোমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মিল করে যে কালারটা ভালো যায় ওই কালারটা তোমরা দিতে পারো, হ্যাঁ। তো ওখানে BA4A55। আচ্ছা, আমি হালকা বেগুনি রাখছি, লাইট কালার বেগুনি থিমটা রাখছি। ওকে, দেন আমরা আবার এখানে ক্লিক করব, দেন কালারের মধ্যে আবার যাব, দেন আমরা যে আমাদের যে ব্লু কালারটা আছে এটাকে আমি চেঞ্জ করে দিব। আমাদের এই ব্লু কালারটাকে আমরা চেঞ্জ করে দিব, তাহলে আমাদের এখানে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। 530053 আমরা এখানে বেগুনি কালার রাখলাম, লাইক দুইটা কালারের মধ্যে আমরা এখানে রেখেছি। দেখো এখন এক সাইড তোমার হালকা ডিপ, এক সাইড লাইট, এরকম একটা ভাইব আসছে না এখানে? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, আমরা মূলত চাচ্ছি এই টাইপেরই রাখতে এখানে। সো এবার হচ্ছে আমি এটাকে তোমার এরকমভাবে একটু বড় করে নিব। দেন আমাদের এই দুই সাইডে দেখো একেবারে তোমার হচ্ছে শেপের মতো আছে, আমি চাচ্ছি দুটাকে মধ্যে কর্নার অ্যাড করতে, লাইক আমাদের শেপটা এরকম থাকবে কর্নার। তো এই জন্য আমরা কর্নার ক্লিক করে আমি কর্নারটা বাড়াই। দেখো কর্নার মানে কি, সাইডেরগুলো তোমার কর্নার আকারে হয়ে যাবে। সো আমি এখানে কর্নারটা দিয়ে দিচ্ছি 4, আমাদের কর্নারটা আমি 4 রাখছি। আচ্ছা, হালকা আরেকটু বাড়িয়ে দিই, 7, আমি কর্নারটা হচ্ছে তোমার 7 এখানে রাখছি। ওকে, দেন শেপটাকে এই বরাবর রাখি, কারণ আমাদের আরও ডিটেল যেহেতু লিখতে হবে, তো শেপটাকে আমরা একটু ছোট করে এখানে রাখবো। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে আরেকটা শেপ নিব, সেম। এবার আমরা কালারের মধ্যে যাব, যাওয়ার পর একেবারে সলিড কালারে যাব, যাওয়ার পর এখান থেকে আমি এটা কালারটা হচ্ছে ইয়েলো কালার দিব। আমি ইয়েলো কালার কোড নাম্বারটা বলছি, তোমরা ইয়েলো কালার কোড নাম্বারটা নোট করে ফেলো। আর আমি যে ওয়েবসাইট দেখাইছি সেই ওয়েবসাইট থেকে তোমরা চাইলে তো যে কোনো কালার তোমরা নিতে পারবা আর কি। সো আমি কোড নাম্বার বলছি ইয়েলো কালার FFE00। এই যে ইয়েলো কালার আমাদের এখানে যেহেতু ডিপ একটা বেগুনি কালার আছে, এটার সাথে আমাদের এটা খুব ভালো যাবে। সো এটাকে আমি ছোট করব, ছোট করে এটাকে আমি এই জায়গায় আনবো। ওকে, আনার পর পজিশনে যাব, যাওয়ার পর আমাদের যে পার্পল কালার যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটার নিচে আমরা এটা দিয়ে দেবো। এই যে নিচে ওটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে দেবো। দেন আমাদের শেপটাকে আমরা হালকা কর্নার অ্যাড করব সেমভাবে। কর্নার আছে, আমরা তো অলরেডি ওটা কপি করছিলাম, কর্নার আছে। তো আমরা শেপটাকে মূলত এইভাবে রাখবো। আমাদের মূল এখানে লেখা থাকবে কি জানো, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। তো ওই হিসাবে আমরা এটাকে সাজাচ্ছি, আমাদের শেপটাকে এখানে যা যা লেখা থাকবে আর কি। আচ্ছা, তো তারপর হচ্ছে আমাদের আর একটা শেপ আমরা নিব, যে শেপটা তোমার হচ্ছে এই বরাবর রাখবো। আমাদের এই ইয়েলো কালারটাকে আমি একটু ছোট করি, আমাদের 3 ধাপে রাখবো, তো এই জন্য আর কি প্রফেশনাল। ওকে, নিচের শেপটা একটু বড় রাখবো উপরেরটার চেয়ে, মানে লম্বায়, আবার মোটায় না, লম্বায় একটু বড় থাকবে। ওকে, দেন পজিশনে গিয়ে এটাকে আমি ব্যাকগ্রাউন্ডে দিব। দেন এটা কালারটাকে আমি হচ্ছে ব্ল্যাক কালার করে দিব। এটা কালারটা আমাদের ব্ল্যাক কালার থাকবে। আমি হালকা আর একটু নিচে নামাই। ওকে, এটা আমাদের তোমার হচ্ছে ব্ল্যাক কালার থাকবে। আর এটার কর্নারটাকে আমি একটু কমায় দিব, লাইক, এবং উপরেরটা কর্নারটাকে আমি কমায় দিব, উপর কর্নারটা কমায় দিব।
কর্নার আবার বেশি হয়ে গেলে মনে হয় অন্যরকম লাগে। ওকে, দেন এটা নোটগুলি হেল্প নিয়ে একটু মাছ বরাবর রাখি একদম মিডলে। ওকে, দেন আমরা লেখাটা লিখলে তোমরা বুঝতে পারবা এখানে। ওকে, তো আমি এখানে লিখি তোমার প্রফেশনাল। প্রফেশনাল লেখার পর এই ফন্টটাকে আমরা এখান থেকে ধরি, ধরার পর এটাকে আমি এই জায়গায় অ্যাডজাস্ট করব এবং এর ফন্টটার নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তোমরা নাম লেখো, হ্যাঁ, ফন্টের। আর্চিভ নামে একটা ফন্ট আছে, ARCHVE, এই যে এই ফন্টটাকে আমি এখানে এটা রাখবো। দেন এটা আমি কালারটাকে তোমার পার্পল কালার রাখবো, পার্পল কালার, লাইক এই যে। আচ্ছা, তোমাদের একটা বিষয় আমি বুঝাই দেই। আমরা ইমেজ যেগুলো ব্যবহার করব সেই ইমেজের যে কালারগুলো থাকে না, সেগুলো তোমার এই যে ফটো কালারের অপশন ওগুলো এসে পড়ে। তো এই ইয়েলো কালারটাকে আমি প্রফেশনাল লেখাটাকে এই যে পার্পল কালারটাকে যে রাখবো। এখন দেখো ইয়েলো কালারের মধ্যে আমাদের এই প্রফেশনাল লেখাটা ফুটে উঠছে না খুব সুন্দর মতো? জি স্যার। এই যে এটা খুব সুন্দর মতো কিন্তু আমাদের ফুটে উঠছে। আচ্ছা, তারপর আমরা লিখবো হচ্ছে তোমার গ্রাফিক্স। এখানে লিখবো গ্রাফিক্স। দেন এটাকে আমরা হোয়াইট কালার দিব। আচ্ছা, আমরা এটাকে হোয়াইট কালার দিব। আচ্ছা, এখন একটু কাজ আছে, আমরা ফন্টটা একটু চেঞ্জ করবো এখানে। আমরা একটু আগে দিয়েছিলাম কি তোমার আর্চিভ, এবার আমরা দিব হচ্ছে আর্চিভো ব্লাঙ্ক, ARCHIVOBLACK। এবার দেবো আমরা এই ফন্টটা, দেওয়ার পর আমাদের সম্পূর্ণ লেখাটা আমরা ক্যাপিটাল করে দেবো, ক্যাপিটাল রাখবো সম্পূর্ণ লেখাটাকে। ওকে, এবার আমাদের এই লেখাটা একটু 3D ভাইব আনার জন্য আমরা এখানে ইফেক্ট ইউজ করবো। আমরা এখান থেকে দেখো নিচে ইফেক্ট নামে অপশন আছে, ইফেক্টে আমরা যাব। যাওয়ার পর এখান থেকে আমরা শ্যাডো নামে একটা ইফেক্ট আছে, শ্যাডোতে যাব। এই শ্যাডোতে তোমরা যাবা সবাই, যাওয়ার পর এখানে মাঝখানে ক্লিক করবা। মাঝখানে অনেক কাজ আছে কিন্তু, হ্যাঁ, আজকে আমাদের যা যেরকম আছে ওরকম রাখবো। একটু নিচে স্ক্রল করে দেন আমরা কালারের মধ্যে যাবো, কালারে গিয়ে এখানে শ্যাডোটা আমরা ব্ল্যাক কালার দিব, শ্যাডোটা আমরা ব্ল্যাক কালার দেবো, তাই এখানে বাইর হই। আচ্ছা, এখন এখানে যে আমাদের অফসেট আছে তোমার 50টা, এটাকে আমি দিব হচ্ছে তোমার 53 করে দিব। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আমি কত কি দিচ্ছি, যেন তোমাদের এটা সুবিধা হয়। 53, দেন হচ্ছে ডিরেকশন 45 থাকবে। দেন আমাদের যে ব্লার, মানে এটার নিচে একটা তোমার হালকা একটা ব্লার একটা শ্যাডো আসবে, তো ওইটা হচ্ছে আমরা এখানে 45 রাখবো। দেখো নিচের ব্লারটা কিন্তু বাড়তেছে আমাদের, সেটা কিন্তু 45 রাখি, 45। ওকে, তোমরা কি সব নোট করতেছো? জি ভাইয়া। আচ্ছা, জি স্যার। দেন এখানে ট্রান্সফরমেশন নামে একটা অপশন আছে, এটাকে আমরা রাখবো হচ্ছে 69। আমাদের লেখাটা দেখো এখন অনেকটাই ফুটে উঠছে কিন্তু, এই দেখো আমাদের লেখাটা ফুটে উঠছে না? জি স্যার। নিচে একটা 3D একটা ভাব আসছে কিন্তু এখানে। ওকে, আচ্ছা, এটা আমাদের কাজ কমপ্লিট। দেন আমরা প্রফেশনাল লেখাটা কপি করে এই বরাবর আনি, এখানে আমরা লিখবো হচ্ছে ডিজাইনার। এখন দেখো তোমার কাছে যদি একজন কি বলে ডিজিটাল মার্কেটার এসে যদি বলে যে ভাই আমাকে একটা কভার ফটো বানায় দেন, সেখানে তুমি জাস্ট তার ডিটেলসগুলো বসায় দিবা। বুঝছো, একটা দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারবো। এখানে তুমি জাস্ট তার ডিটেলসগুলো বসায় দেবে, তাহলেই হলো। ওকে, হালকা একটু বড় করি, তাহলে হবে কি এই ফন্টটা বড় করলে ভালো লাগবে আর কি। মানে উপরেটা একেবারে ছোট, সাইজগুলো মিডলে রাখবো, ডান।
আচ্ছা, এতটুকু আমাদের সাজানো কমপ্লিট। এখন দেখো খুব সুন্দর ভাবে এটা ফুটে উঠছে না আমাদের লেখাগুলো? জি ভাইয়া। জি ভাইয়া। এখন হচ্ছে আমরা এখানে আরো সাজাবো, জি ভাইয়া। আমরা আরো সাজাবো। বাট আমার কাছে একটা জিনিস এখনো ভালো লাগতেছে, সেটা হচ্ছে তোমার কর্নারটা বেশি হয়ে গেছে এখানে। কর্নারটা 6 রাখি। এটা এটা আছে কত, এটাও আমরা 6 দিয়ে দিই। 9 আছে, 6 6 6, কর্নারটা আমরা 6 দিয়ে দিই। ওকে, আমাদের আরও কাজ আছে। আমরা চাচ্ছি কি জানো, এইখানে তোমার আর একটা লাইন হবে, এই যে এরকমভাবে। তো আমরা একটা শেপ নেই, শেপ নেওয়ার পর এটাকে হচ্ছে সম্পূর্ণ হোয়াইট কালার করি। হোয়াইট কালার করার পর এটাকে আমি এই জায়গায় অ্যাডজাস্ট করব। এরকমভাবে বড় করব, দেন এখান থেকে হালকা একটু বাড়ি করবো, আর এখান থেকে হালকা একটু বাড়ি করে দেবো। এই যে আমি এরকমভাবে রাখবো। রাখার পর তোমার এখান থেকে কালারের মধ্যে যাব। কালারের মধ্যে যাওয়ার পর কালারটাকে আমরা অফ করে দিব। এখান থেকে আমাদের কালারটাকে আমরা অফ করে দিব, অফ করে দিলাম। দেন এখানে স্টাইল নামে একটা অপশন আছে, এই স্টাইলে আমরা যাব। যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে তোমার এই যে ডট ডট স্টাইলগুলো আছে, এখানে আমি এই 3 নাম্বারটা ক্লিক করে দিব। ক্লিক করলে একটা ডট আসবে। ওকে, এই যে দেখো একটা ডট আসছে আমাদের। এবার এই ডটের কালারটাকে আমি চেঞ্জ করবো। দেখো বর্ডার কালার, এটাকে বলে তোমার বর্ডার। এই বর্ডার কালারটাকে আমি হোয়াইট কালার দিব। ওকে, ডান। তারপরে বর্ডারটাকে আমি ব্যাকগ্রাউন্ডে পিছিয়ে দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ডের আমাদের সকল শেপের পিছনে থাকবে আমাদের এই বর্ডারটা। এই দেখো আমাদের বর্ডারটা সকল পিছে চলে গেছে। এখানে কাজ আছে এখনও। আমরা হচ্ছে তোমার এই বর্ডারটাকে আমরা এখানে অ্যাডজাস্ট ধরবো, হালকা একটু বাইরে করি। ওকে, দেন আমরা এখানে এই স্টাইলে যাব। যাওয়ার পর এই দেখো এটার লাইনটা অনেক মানে মোটা আছে, লাইনটাকে আমরা একদম চিকন করে দিব, লাইক দিস। 2 রাখবো, অনলি 2। 1 রাখতে পারো, 1 রাখলে আরও বেটার। এই যে এই দেখো এবার আমাদের লেখাটা আরও বেশি ভালো লাগছে না? এখন যদি তো আমি এখানে একটা কয়েকটা বিষয় আছে। তোমরা যদি চাও তোমাদের শেপটাকে আর একটু বড় রাখতে, সেক্ষেত্রে তোমরা একটু বড় করে দিতে পারো এই শেপটা। 2 সাইড আর একটু বড় করে রাখতে পারো, তাহলে এটাকে আরও বেশি ফুটে উঠবে, এটা আরও বেশি ভালো লাগবে। লাইক দেখো, এই একটা ক্লাসের মাধ্যমে তোমরা ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার ফটো, তারপর হচ্ছে তোমার হচ্ছে গিগ ইমেজ, সব কিছু শিখতে পারবা এই একটা ক্লাসের মাধ্যমে। তা যারা আমার আগের স্টুডেন্ট আছে তারা এটা মোটামুটি বুঝতে পারছো যে এই ক্লাসটার মাধ্যমে ওগুলো বানানো যাবে এই একটা ক্লাসের মাধ্যমে। আচ্ছা, আমার জি স্যার। আমার পিছনের যে লেয়ারটা আছে ওটাকে আমি আবার একটু স্টাইলে যাই। যাওয়ার পর এখানে এখানে একেবারে লাস্টের যে স্টাইলটা আছে না, ওটা আমি ক্লিক করে দিই। লাস্টে স্টাইল একদম ঘন ঘন থাকবে, তাহলে বেশি ভালো লাগবে। এই যে ঘন ঘন থাকলে বেশি ভালো লাগে। এই একটা ক্লাসের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো এই একটা ক্লাস অনলি। আচ্ছা, আমাদের এই ডিটেলসগুলো কমপ্লিট। এখন দেখো আমরা কি কি সার্ভিস দিব সেগুলো এখানে আমরা অ্যাড করব। ওকে, তো আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনার, আমরা কি কি সার্ভিস দিতে পারি? লোগো ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন, ফেসবুক কভার ফটো এবং ইত্যাদি। তুমি যা জানো, দেখো একটা কোর্সের মধ্যে তো আমরা অনেক কিছু শিখি, বাট আমরা কি সব কিছু নিয়ে কাজ করি? না। আমরা না ভাইয়া। আমরা কাজ করি হচ্ছে কয়েকটা টপিকের উপর, যেগুলো মার্কেট প্লেসে খুব ভালো এবং যেগুলোতে আমি ভালো দক্ষ। যেমন আমি সিফার, আমি অনেক কিছু জানি। আমি ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে সফটওয়্যার স্কিল, এক কথায় আমি আলহামদুলিল্লাহ মানে মোটামুটি সব কিছু একটা আইডিয়া আছে। কিন্তু আমি তো সব নিয়ে কাজ করি না, আমি কাজ করি হচ্ছে গ্রাফিক্স না। আবার এই গ্রাফিক্স নিয়ে কিন্তু আমি এবার অনেক কাজ করি না। এই গ্রাফিক্সের ভিতরে আমার ভাগ করা আছে। আমি কাজ করি তোমার হচ্ছে এআই ইমেজ জেনারেট নিয়ে, দেন লোগো নিয়ে, দেন হচ্ছে তোমার ব্যানার নিয়ে, দেন হচ্ছে তোমার সোশ্যাল মিডিয়া পোস্টার নিয়ে। আমি এই কয়েকটার উপর বেশি দক্ষতা আমার, আমি এইগুলো নিয়ে বেশি কাজ করি। বাট আমি কিন্তু জানি অনেক কিছু, মানে যতটুকু জানা দরকার তার থেকে ভালো আমি জানি। বাট সব নিয়ে কিন্তু আমরা কাজ করি না। শুধু আমি না, তা যে কেউ সব নিয়ে কাজ করে না। যেটা মার্কেট প্লেসে ডিমান্ড বেশি, যেটা হচ্ছে তোমার ভালো কাজ তুমি নিজে জানো, সেটা নিয়ে তুমি
কাজ করবা, যেটা করতে তোমার কাছে বেশি ভালো লাগে তুমি সেটা নিয়ে কাজ করবা। ওকে, এখন তোমার হিরো আলমের গান শুনতে ভালো লাগে, এখন তুমি যদি সেটা ছাইড়া বসে রাখো তোমার আশেপাশে তো মানুষ থাকতে পারবে না। তো এটা এটা তোমার তোমার এটা তোমার বুঝতে হবে যে তোমার কোন জিনিসটা তোমার ভালো লাগে এবং কোন জিনিসটা মার্কেটে ভালো যায়। তো হিরো আলমের গান তোমার কাছে ভালো লাগতে পারে, বাট এখানে আমাদের কাছে ভালো লাগবে না। সো কারণ ওই যে হুক্কা হুয়া কি কি কয় যেন ভাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের ডিটেলসগুলো এখানে বসাবো। তোমরা যদি চাও বিভিন্ন সিম্বল দিয়ে সিম্বলের আইকন দিয়ে তোমরা তোমাদের ডিটেলসগুলো বসাতে পারো। ফর এক্সাম্পল যদি এখানে আমরা সার্চ দেই সিম্বল, আমরা যদি সিম্বল লিখে সার্চ দেই তাহলে দেখো বিভিন্ন রকমের সিম্বল কিন্তু আসছে। দেখো বিভিন্ন রকমের সিম্বল আসছে যেগুলো আমরা দিয়ে আমরা আমাদের ডিটেলসগুলো চাইলে লিখতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে তোমার টিক চিহ্নগুলো ইউজ করে থাকে, এই যে যেগুলো টিক চিহ্নগুলো। বাট আমি একটু এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চাচ্ছি, বাট এক্সট্রা মানে বাইরে কিছু আমি করতে চাচ্ছি। ওকে, তো এগুলো তো আছে, আমাদের সিম্বলগুলো তো আছে, বাট আমরা আমি আমি তোমাদেরকে বানাবো কিছু সিম্বল আমরা শেপের মাধ্যমে একটু স্টাইলিশ করবো। সো এই জন্য আমরা এখানে একটা শেপ নিব। শেপ নেওয়ার পর এই শেপটাকে আমি ছোটো করবো। আমাদের ব্যাকগ্রাউন্ডের দুটো কালার অ্যাভেলেবেল আছে, দুটো কালার আমি এখানে অ্যাডজাস্ট করবো। একদম এই বরাবরটা রাখবো যেন আমাদের লিখার জায়গাটা থাকে সম্পূর্ণভাবে। এটাকে আমি আরও একটু একটা বক্সের মতো বানিয়ে নিব লাইক দিস। দেন এটাকে আমি কপি করে এটাকে আমি তোমার এই জায়গায় রাখবো। এই যে এইভাবে একটা সিম্বল দিব, দেন এটাকে আমি হোয়াইট কালার করে দিব। আমার টার্গেটটা হচ্ছে তোমার এটা। ওকে, এবার আমি এই দুটোকে একটা গ্রুপ করে নিই যেন আমাদের সুবিধা হয়। আমি এটাকে তোমার টিপ দিয়ে ধরি। আচ্ছা, নিচটাকে আমি আমার জোরে ফিঙ্গারের মাধ্যমে টিপ দিয়ে যদি ধরি এখানে, তাহলে নিচে তোমার সিলেক্ট মাল্টিপ্লাই নামে একটা অপশন আসবে। এইখানে আমরা আমরা ক্লিক করবো, দেন আমরা ইয়েলোটার মধ্যে ক্লিক করবো। ওকে, আচ্ছা মাঝে মাঝে ফোনে তো ছোটো স্ক্রিন, এই জন্য ফোন এরকমভাবে দুটো একসাথে ক্লিক হয় না, এটা একটা জ্বালা আছে। আমি এটা কাজ করি, আমরা ডাবল ডাবল করে নিয়ে নিই, সমস্যা নেই। আমরা আমার যতগুলো সার্ভিস বসাবো অতগুলো সিম্বল আমরা এখানে রাখবো। অবশ্যই এগুলোর মাঝখানে একটু গ্যাপ রাখবে, আবার একেবারে মিশিয়ে দিও না, এরকমভাবে মাঝখানে হালকা তোমরা গ্যাপ রাখবা। অ্যাডজাস্ট করতে এখানে, হ্যাঁ ডান। অ্যাডজাস্ট, তোমরা তোমার যতগুলো সার্ভিস বসাবা অতগুলো সিম্বল এখানে দিবা। মাঝে মাঝে আবার সিম্বল কালারগুলো চেঞ্জ হয় না, তেরা। যে এখন আমার কালার চেঞ্জ হচ্ছে না। আচ্ছা আমি আবারও তো ই করে নিই, দাঁড়াও কপি করে নিই, জ্বালা ভালো লাগতেছে না। এই যে এটা এই জায়গায় দিলে দেন কপি করলে সবগুলো এরকম বরাবর বসে যাবে। কপি করে দিই, এটাকে এই জায়গায় রাখি, দেন কপি করে এই জায়গায় আনি, দেন কপি করলে এগুলো সব একইভাবে বসে যাবে। অত জ্বালা ভালো লাগে না। এখন আমাদের মতো একটু কাস্টমাইজ করে নেব, হালকা আর একটু ভিতরে দিয়ে দেই এই সিম্বলগুলো বানানোর জন্য, লাইক এরকমভাবে রাখতে হয়, তাহলে আমাদের কোনো লেখার সামনে লিখলে ভালো লাগে। এখন তোমরা যদি চাও শর্টকাটে ওই সিগনেচার আইকনও দিয়ে রাখতে পারো, যার কাছে যেটা ভালো লাগে আর কি। ওকে ডান, আমরা এরকমভাবে আমাদের সিম্বলগুলো দিয়ে দিলাম লাইক বক্সের মধ্যে। কয়টা দিলাম আমার অপশন? 1 2 3 4 5 6, 6টা দিয়েছি। 6টা বেশি হয়ে গেল না? 5টা রাখি।
তাহলে মাঝখানে আর একটু গ্যাপ রাখা উচিত ছিল। আচ্ছা, তাহলে 6টায় দিয়ে দিই। ওকে, তো এবার হচ্ছে আমরা আমাদের ডিটেলসগুলো লিখবো। এখানে আবার একটু কাহিনী আছে, কাহিনীটা করব। কাহিনীটা করার জন্য তোমার মাঝখানে একটু গ্যাপ রাখা উচিত। যাক, আমি এটা ভুল করে ফেলছি, ভুলটা আমি শুধরে দিই। ভুলটা হয়েছে কি, আমি এইখানে সামনে আবার শেপ দিব, তো আমাদের মাঝখানে একটু গ্যাপ রাখাটা খুবই ইম্পর্টেন্ট, অন্যথায় আমাদের শেপগুলো মিশে যাবে একেবারে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে উচিত ছিল মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে শেপগুলো বসানো। মানে আমরা তো গ্যাপ দিয়েছি, মানে আর একটু বেশি গ্যাপ দিলে বেটার হতো আমাদের জন্য আর কি, আমাদের এটা বসাতে। তো আমি যদি এটাকে এইভাবে রাখি আগে, আচ্ছা আমি আগে ইয়েলোগুলোকে তোমার অ্যাডজাস্ট করে দেন আমি ওটাকে অ্যাডজাস্ট করছি, লাইক এরকমভাবে একটু অ্যাডজাস্ট করে দিই। ওকে, ডান। ওকে, সো এবার হচ্ছে আমরা আমাদের ওই শেপগুলো এখানে অ্যাড করব। সিম্বল বসানো প্যারা, এতে যদি সিগনেচার দিয়ে দিতাম এতক্ষণে আমার ডিজাইন কমপ্লিট হয়ে যেত। বাট প্যারা না নিলে তো শেখা যাবে না। সবগুলো যেন সেম থাকে, আর না নাহলে খারাপ দেখাবে। একবার কপি করে নিলে হইতো আমাদের। যাক, ওকে, আমাদের সিম্বলগুলো বসানো কমপ্লিট। এখন আমরা সাজাবো এটাকে। এটার জন্য আমরা আবার একটা শেপ নিব। আমরা আবার একটা শেপ নিচ্ছি। শেপ নেওয়ার পর এই শেপটাকে হচ্ছে আমি এখান থেকে বড় করব। এই শেপটাকে আমি এখান থেকে বড় করব, লাইক এরকমভাবে প্রতিটার আইকনের সামনে থাকবে আমাদের এই শেপগুলো। তো এই শেপগুলোকে আমি এখানে বড় করব লম্বাতে। আচ্ছা, এই শেপটা আমরা মূলত সাজাবো এমনভাবে যেটা তোমার হচ্ছে একটা শেপের শুরুতে কালার আছে, বাট শেষে গিয়ে কালারটা থাকবে না, এরকমভাবে আমরা এটাকে বানাবো। তো যদি এরকমভাবে বানাতে চাই, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কালারটা চেঞ্জ করতে হবে। তো ফার্স্টে আমরা হচ্ছে এটাকে তোমার আমরা এখানে খয়েরি কালারটা দিয়ে দিই, যেটা আমাদের লাইট কালার আর কি, যেই আমাদের লাইট কালারটা ছিল ওটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে দিই। ওই যে আমাদের গ্রেডিয়েন্টটা আমরা এখানে দিয়ে দিছি, গ্রেডিয়েন্ট এখানে ছিল ওটা আমরা এখানে দিয়ে দিছি। যদি আমরা এই জায়গায় যাই তাহলে আমাদের গ্রেডিয়েন্টটা আমরা দেখতে পারবো। যাওয়ার পর এই লাস্ট যে তোমার গ্রেডিয়েন্ট আছে না, এটাকে আমরা সিলেক্ট করব। তাহলে হবে কি, একদিকে লাইট আর একদিকে কিন্তু লাইট নাই, এই টাইপের একটা ভাইব কিন্তু চলে আসে এখানে। এই দেখো, একদিকে লাইট, একদিকে কিন্তু লাইটটা নাই। তো এই এরপর আমরা কাজ করবো কি জানো, এটাকে আমি একটু ঘুরাই দেবো, আমাদের লাইটটাকে যেন এই সাইডে থাকে। আচ্ছা, তারপরে আমি হালকা কর্নার করি, হালকা, একদম হালকা, একদম 3 রাখলাম। এবার আমি কালারের মধ্যে যাব, যাওয়ার পর প্লাস আইকনে যাব, যাওয়ার পর আমাদের দেখো লাইট কালার তো এইটা, মানে যেটা শুরুতে আছে, আর একেবারে ডিপ বেগুনি হচ্ছে এই সাইডেরটা। এই ডিপ বেগুনিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচে দেখো অপোজিট কমানোর একটা অপশন আছে, এই যে এটা, এই একেবারে নিচের লাইনটা, এই লাইনটাকে আমরা কমায় দিব। এই লাইনটাকে আমরা আমরা কমায় দিব একেবারে, যদি একেবারে না দেয় একেবারে থাকবে না। দেখো এই লাইনটাকে আমরা কমায় দিব, এই যে একেবারে। তারপর দেখো এবার আমাদের লাইনটা একটা হয়েছে না, যে একদম লাস্ট পর্যায়ে একটু ঝাপসা দেখা যাচ্ছে এবার। আর যদি আমি একবার কমায় দিই তাহলে এই যে দেখো এমন হয়ে যাবে, এই যে লাস্টে গিয়ে একেবারে মিশে গেছে, লাইক এমন একটা ভাইব কিন্তু চলে আসছে না। জি স্যার। এখন চাইলে তোমরা এরকমভাবে রাখতে পারো, বাট হ্যাঁ এইভাবেই রাখবা। বাট যদি চাও অপোজিটে আরও আরও কমাতে, সেও কমাতে পারো, সেটা কোনো ফ্যাক্ট না। তোমাদের যেটা ভালো মনে হয়, আমি অপোজিটে আরও কমায় দিই। একেবারে যদি নাই দিয়ে দিই তাহলে এই যে এরকমভাবে হয়ে যাবে, একেবারে নাই, মিশে গেছে। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা আমাদের লেখাগুলো এখানে আমরা লিখব। তো লেখার জন্য আমরা প্রফেশনাল এই ফন্টটাকে নিচ্ছি, এটাকে আমি হোয়াইট কালার করি। দেন আমি হচ্ছে এখানে, আচ্ছা ফন্ট চেঞ্জ করবো একটু, দাঁড়াও। এখানে আমি লিখি তোমার হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। আমি তোমার এটা এখানে লিখছি। লেখার পর এটাকে ছোটো করবো, ছোটো করে এরকমভাবে লং করবো আর কি, এই যে লাইক দিস।
এটাকে আমি পরে দিচ্ছি, আগে শেপগুলো আমার বরাবর সবগুলোতে আমি বসায় দিই, অ্যাডজাস্ট করে দিই। এই যে সবগুলো আমাদের বসে গেছে। একটা মেবি একটু এদিক সেদিক হয়ে গেছে, ওগুলো ঠিক করে দিচ্ছি আমরা। বাদিক টান দিই, ওকে। ডান। আচ্ছা, এবার হচ্ছে আমাদের লেখাগুলো আমরা এখানে লিখবো। লেখাগুলো লেখার পর এখানে আমরা আমরা আবার এখানে একটা ইফেক্ট অ্যাড করবো, আউটলাইন। তো সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, এই লেখাটা আমি এখানে অ্যাড করলাম, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। এটা একদম মাঝখানে রাখবো লেখাটা। এই লেখাটা আমরা আরেকটু অ্যাট্রাকটিভ করার জন্য এই লেখাটাতে আমরা একটা ইফেক্ট অ্যাড করবো, আউটলাইন। তো ইফেক্টে আমরা যাব, যাওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা আউটলাইনে যাব। এই যে এখানে আউটলাইনে যাব, যাওয়ার পর এখানে মাঝখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে তোমার এখানে ওই যে গ্রিন কালার যেই পার্পল কালার যে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলাম, ওরকম আমরা হচ্ছে কালারটা দিয়ে দেবো। দেন এখান থেকে বাইর হওয়ার পর অপোসিটি, মানে এখানে যে তোমার এই লাইনটা আছে, এই লাইনটাকে আমরা একটু বাড়ায় দিব, লাইক 130 যদি দিয়ে দিই, 103 দিই, তাহলে দেখো এটা আমাদের লেখার পিছনে আলাদা একটা লাইন আসছে না? এবার লেখাটা আরও বেশি ফুটে উঠছে না? এই দেখো, আমি জুম করে দিলাম, আমাদের লেখাটা কিন্তু আরও বেশি ফুটে উঠছে কিন্তু এবার। জি ভাইয়া। আচ্ছা, এবার এটাকে আমি কপি করব, কপি করে সেমভাবে এটাকে আমি এই জায়গায় আনবো, আনার পর এখানে আমি তোমার লিখবো, কী লিখবো, আমি আমার যে সার্ভিসগুলো আছে, আমার যে সার্ভিস তোমাদেরও তো ওই একই সার্ভিস। তো এখানে তোমরা লিখবা হচ্ছে ইউটিউব থাম্বনেল ডিজাইন। এই একেবারে সবগুলো সাইজ বরাবর রাখবা, এস ওয়াই এগুলো সবগুলো যেন বরাবর থাকে একেবারে। আচ্ছা, দেন আমি লিখবো হচ্ছে ফেসবুক কভার ডিজাইন। আসাদ না কে যেন তোমার হচ্ছে শুরুতে যখন কোর্সে ভর্তি হয়, ওটা ফেসবুক কভার আমি দিছিল, আমি ওরা বলছিলাম ডিলিট করতে। কে দিছিল এটা? আসাদ না কে যেন দিছিল, আমি পরে ডিলিট করতে বলছিলাম। ওই যে ছেলেটার বাড়ি মনে হয় সিলেট। আমি ছিলাম ভাই। তুমি দিছিলে ভাই? হ্যাঁ ভাইয়া। তো আমি ওটা ডিলিট করতে বলছিলাম না? করে দিছি। হ্যাঁ। আচ্ছা, তো আমাদের সার্ভিস আর কি কি আছে? সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, আচ্ছা গিগ ইমেজ ডিজাইন, তোমরা এগুলো দিয়ে রাখবা। গিগ ইমেজ এগুলো এখন না বুঝলে পরে বুঝতে পারবা, তোমরা এগুলো দিয়ে রাখবা। গিগ ইমেজ, দেন হচ্ছে আমরা এখানে আর আর কি দিতে পারি নৌশাদ? টি শার্ট ডিজাইন। তোমার ভাবতে ভাবতে আমার দেওয়া শেষ, তুমি এখনো ভাবো। আচ্ছা, আমাদের অলমোস্ট একটা কভার ডিজাইন কমপ্লিট। কতটা সুন্দর লাগছে না ডিজাইনটা? জাস্ট লুক। জি স্যার, মাশাআল্লাহ। এখন যদি চাই এটাকে আরো একটু ছবিগুলো জি ফুটাই, এটা বলুন। আরো কাজ আছে, এখানে অনেক কাজ আছে। যদি চাই আরো একটু আরো ভালো ভালো আরো ভালো করবে, আরো আরো এখানে আরো কাজ তুমি করতে পারবে। লাইক আমরা চাইলে আমাদের ফটোর মধ্যে একটা লাইট অ্যাড করতে পারি, LIGS লাইট দিয়ে দিই। হ্যাঁ, একটা লাইট অ্যাড করতে পারি, আবার ঝাঁকানাকা লাইট না। হ্যাঁ, ধরো ইয়েলো কালার এই যে লাইটগুলো আছে, এগুলো আমরা আমাদের ছবির এখানে রেখে পজিশনে গিয়ে ব্যাকগ্রাউন্ডে দিতে পারি। তাহলে আমাদের এই ছবিটা আমাদের আরও বেশি ফুটে উঠবে। এই যে ছবিটা আরও বেশি ফুটে উঠবে। এখন তোমাদের যেটা ভালো মনে হয় ওটা করতে পারো ভাই, আমার যতটুকু দেখানোর দরকার আমি অতটুকু দেখাই দিচ্ছি, বাকিটা তোমাদের ইচ্ছা।
আচ্ছা, এখন তোমাদেরকে আমি আরেকটা বিষয় দেখাই, আমি একটু ফেসবুকে যাই। ওই আমার ছবিটা চুরি করছে হালার পুত। আচ্ছা, জাস্ট এ মিনিট, সরি। কোথায় যেন ছিলাম? ফেসবুক, হ্যাঁ। আচ্ছা দেখো, ফেসবুকে আমি এই একটা থিমের মধ্যে আর একটা আমার ডিজাইন আছে, ওটা আমি তোমাদেরকে একটু দেখাই। এই একটা থিমের মধ্যে আমি আর একটা করছিলাম, ওটা হচ্ছে আমার গিগ ইমেজের। কোথায় গেল ওটা? তোমরা ওখান থেকে একটা আইডিয়া পাবে, এই জন্য আমি দেখাচ্ছি ওইটা। উপরে ওইটা না, উপরে ওইটা তো এই টাইপেরই। আর একটা আছে, এই যে এটাও তোমার হচ্ছে একটা গিগ ইমেজ। এখানে জাস্ট কালারগুলো আমি একটু চেঞ্জ করে দিছি। কালারটা আমাদের এখানে চেঞ্জ হয়েছে কিন্তু। এখন এখানে কাজ আছে। এখন এখানে যে তোমার গ্রিন কালারটা রাখা হয়েছে না, ব্যাকগ্রাউন্ড যে গ্রিনটা আছে, এই গ্রিনটা তোমরা রাখবা কীভাবে একটু দেখাই যদি তোমাদের। গ্রিন ব্যাকগ্রাউন্ড, আচ্ছা, গ্রিন ব্যাকগ্রাউন্ডের মধ্যে তোমরা ঢুকলে এই টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পারবে, এই টাইপের। এটার ব্যাকগ্রাউন্ডগুলো তোমরা নিবা, নেওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি। পজিশনে গিয়ে ফার্স্টে যেরকম আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, এটাও আমরা এরকমভাবে ব্যাকগ্রাউন্ড রাখবো। আবার এই কালারের সাথে কিন্তু এটা যাবে না, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, এইবার আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটাকে আমরা ইফেক্টে যাবো, যাওয়ার পর আমরা বেলারে যাবো, যাওয়ার পর যে হুল ইমেজে ক্লিক করবো, এটার বেলারটা আমরা বাড়ায় দিব, লাইক এরকমভাবে। তাহলে এই দেখো, এই যে সেম অমন হয়ে যাবে। আর একটু বাড়ায় দেবো, ওখানে আরও একটু বাড়ানো ছিল। এই যে তোমরা এরকমভাবে বাড়ায় নিতে পারো, বাট এটার সাথে তো এটা যাবে না। আমাদের থিমটা ছিল তোমার এই কালার, তো এই জন্য আমরা এই কালারটা এখানে রাখছি। কথা ক্লিয়ার ভণ্ড পোলাবাইন? জি স্যার। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, কোনো কোশ্চেন আছে? ওই করতেছে কে? আচ্ছা, তোমাদের এখানে আসার কারণ কি, যদি তোমাদের কোনো আইকন দরকার হয়, তোমরা এই আইকনগুলো ইউজ করতে পারবা। এই যে এখানে অনেক টাইপের আইকন আছে, তো তোমরা পিন্টারেস্ট থেকে কিছু আইকন তোমরা নিতে পারো। তোমাদের ডিজাইনে যদি দরকার হয়, এখান থেকে তোমরা কিছু আইকন নিতে পারবে। দেন ওই যে আমি যেরকমভাবে তোমার আইকনটা দিছি, সিম্বলটা, তোমরা চাইলে এগুলো দিতে পারো। এগুলো তোমার ক্যানভাতে আছে, পিন লিখে সার্চ দিবা, তাহলে এসে পড়বে। ওকে। আর আমি গ্রাফিক ডিজাইন আইকন লিখে সার্চ, কারণ কি তোমার এই যে এগুলো আছে না, এগুলো আমাদের বিভিন্ন কর ফটোতে আমরা মাঝে মাঝে অ্যাড করে থাকি আর কি। এই যে এই টাইপের এগুলো মাঝে মাঝে কর ফটোতে এগুলো অ্যাড করে থাকি। এগুলো অ্যাড করার সিস্টেম দেখো, এখানে ডাউনলোড করবো। ডাউনলোড করার পর এইটার সাথে যাবে কিনা আমি জানি না, তাও আমি ট্রাই করছি। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলে থাকবো কিনা সেটাও একটা বিষয়। এরকম একটা বিলার একটা ভাব আছে। ওকে, যদি এখানে পজিশনে গিয়ে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেই, এরকমভাবে রাখতে পারো, তোমাদের যেটা সুবিধা হয় আর কি। যেহেতু সোশ্যাল মিডিয়া ফেসবুক কর ফটো, তো এই জন্য লাইক টেক চাইলে তোমরা রাখতে পারো। অন্যথা যদি না রাখে, এরকম সিম্পল রাখো, তাহলেও রাখতে পারো। আমাদের মূল কাজ হচ্ছে এই শেপটার মধ্যে, এই মূল কাজ হচ্ছে এই শেপগুলোর মধ্যে আমাদের মূল কাজ। এই শেপগুলো যদি সুন্দরভাবে বসানো না হতো, ডিজাইনটা একদম ভালোই লাগতো না। এই শেপ, ফন্ট এবং সাইজ এবং আমাদের ইমেজ, সব কিছুর উপর ভিত্তি করে আমাদের এই ডিজাইনটি এতটা সুন্দরভাবে ফুটে উঠছে। যদি তোমার এগুলো মানে ঠিকঠাক না থাকে, তাহলে হবে না। আচ্ছা, তো আজকে রাতের মধ্যে যতটুকু পসিবল হবে, সবাই কর ফটো বানায় নিজের ফেসবুক কর ফটো দিয়ে দেবেন এগুলো। নিজের ফেসবুক কর ফটোতে এগুলো দিয়ে দেবেন। এখন মেয়েরা যারা আছেন, তারা কী করবেন, তারা হচ্ছে যারা নিজের ছবি ইউজ করতে চান না, তারা হচ্ছে বোরকা পরা কোনো ইমেজ গুগল থেকে, বা হচ্ছে আপনারা এখানে কি আছে দেখি, হ্যাঁ এখানে তো ছবি থাকে ইসলামিক,
কি জানো? আচ্ছা, ইসলামিক ইসলামিক ওম্যান লিখলে সার্চ দিলেও আসে না, মানে এমনি শুধু ওম্যান লিখলে আসে, এমনি শুধু ওম্যান লিখলে আসে। আচ্ছা, এখন ডিরেক্ট এই যে বিদেশিদের এই সকল ছবিগুলো অ্যাড করার থেকে নিজের ছবিটা অ্যাড করাটাই বেটার আর কি, কারণ অন্যথায় মানুষ ভাববে যে ফ্যাক অ্যাকাউন্ট, অন্যথায় ভাববে মানুষজন ফ্যাকার। তো যারা নিজের ছবি অ্যাড করবেন না তারা হচ্ছে বোরকা পরা যে ছবিগুলো আছে ওগুলো অ্যাড করে দিবেন, মানে যারা মেয়েরা আছেন ওগুলো অ্যাড করলেও আপনার ভিতরে কে আছে ওটা তার কেউ ফলো করে না, আপনি ওগুলো অ্যাড করে দিলেন একটা গুগল থেকে নামিয়ে ওগুলো আপনি একটা অ্যাড করে দেন, বাট ছবিটা যেন ক্লিয়ার থাকে, আবার যেন ঝাপসা ঝাপসা না থাকে। কথা ক্লিয়ার? জি স্যার। জি ভাইয়া। আর যারা ছেলেরা জি আছে ভাইয়া ক্লিয়ার। ওই নওশাদ ভাই একদম প্রেমিক পুরুষ মার্কা যে ছবিগুলো আছে আপনার ওগুলো দিয়ে দেবেন যেন জাতি ক্রাশ খেয়ে যায়, বুঝছো নওশাদ? জি ভাইয়া। আচ্ছা, ওকে, তাহলে আর কোন কোশ্চেন আছে? আমি রেকর্ডটা আজকে রাতের মধ্যে যত সম্ভব তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আর কোনো কোশ্চেন নাই? তাহলে তোমাদেরকে আমি একটা জিনিস বুঝাই, হ্যাঁ, একটু কথা বল তোমাদের সাথে, কেমন? বোরিং লাগতেছে নাকি ভালো লাগতেছে? জি ভাইয়া বলুন, ভালোই লাগতেছে। আচ্ছা শোনো, একটা ব্র্যান্ড ভ্যালু আমি তোমাদেরকে একটু বুঝাই। এই যে আমি তোমাদেরকে বলি একটা ডিজাইন কমপ্লিট করে সেটাকে একটু সাজিয়ে তারপর ফেসবুকে আপলোড করবা, লাইক মকআপস করে ইটিসি, সেটা কেন বলি? দেখো, দুইটা ওয়াচ আর মানে দুইটা ঘড়ির দোকান একই সাথে, একটা বাঁ সাইডে একটা হচ্ছে ডান সাইডে। বাঁ সাইডে যে সকল কালেকশনগুলো আছে ডান সাইডেও সেম কালেকশনগুলো আছে, কোনো চেঞ্জ নাই, হ্যাঁ। বাট বাঁ সাইডে যে তোমার দোকানটা আছে ওই দোকানে ঢুকতে তোমার হচ্ছে কোনো সিকিউরিটি বা হচ্ছে কোনো কিছু দরকার হয় না, তুমি যাবা, ঢুকবা, আবার তোমার যা যা দরকার তুমি দেখে হাত দিয়ে ধরে ইচ্ছা হলে নিবা, না হলে নাই, তুমি আসতে পারবা, লাইক নওশাদের মনের মতো যে ঢুকবা আর আসবা, কোনো অনুমতি লাগে না। আচ্ছা, বাঁ পাশের দোকানটা হচ্ছে এরকম। এবার ডান পাশের যে দোকানটা লাইক আমার মনের মতো, এই দোকানে ঢুকতে গেলে তোমার হচ্ছে ফার্স্টে সিকিউরিটি গার্ড থেকে তোমার পারমিশন নিতে হবে, তোমাকে সে চেক করবে, সে কথাটা মন দিয়ে শোনো, তোমাকে সে চেক করবে, তারপর তোমাকে ভিতরে যাওয়ার অনুমতি দিবে, তোমার হাতে স্যানিটাইজার থেকে শুরু করে সব কিছু দিয়ে দেবে। দেন তুমি যে ওয়াচ ধরে দেখবা, ঘড়ি ধরে যে দেখবা, সেটার জন্য তোমার হাতে আবার গ্লাভস দিবে, যে আপনি গ্লাভস ছাড়া আপনি হচ্ছে ঘড়িগুলো ধরবেন না। আচ্ছা, এখন এই ঘড়ির দাম পাশের দোকানে বলছে 2000 টাকা, এই দোকানে যদি তোমাকে 3000 টাকাও বলে তোমার কিন্তু গায়ে লাগবে না, বিকজ তারা তাদের ব্র্যান্ড ভ্যালুটা ওরকমভাবে নিয়ে নিছে, তারা এটা প্রেজেন্টেশন থেকে শুরু করে সব কিছু ওরকমভাবে নিয়ে নিছে তারা। তো একটা ডিজাইন আমরা যখন ফেসবুকে আপলোড করলাম, কোনো ঝামেলা নেই, যখন সেই ডিজাইনটা একটু মানে মকআপস করে কাস্টমাইজ করে আপলোড করব, সেটাকে সেম ওরকমভাবে ব্র্যান্ড ভ্যালু এবং ভালো ডিজাইন মনে হবে। তো সস্তা লাগবে না, সস্তা ঘড়ির মতো হবে না। আর ওই যে দোকানটা যেখানে খুব সিকিউরিটিভাবে ঢুকা লাগে, ওই জায়গায় আমার মতো দামাদামি করার পোলাপানও ঢুকবে না, ওই জায়গায় ঢুকবে হচ্ছে 900 টাকার মতো পোলাপাইন ঢুকবে, এই কী বলে স্যানিটাইজার দিয়া ই 150 টাকার ঘড়ি 5000 টাকা কিনে আনবে, আইনা বলবে এই ঘড়ির দাম জানিস 5000 টাকা। হ্যাঁ, দাম মানে কি, এটা কোনো ভালো ঘড়ি না, দাম হইলে যে ভালো এমন না, দাম অনেক নিচে, মানে 5 টাকার জিনিস নিচ তোমার থেকে 20 টাকা, তার মানে ওই জিনিসটা ভালো এমন না, তুমি হচ্ছে মুরগি, তোমার মুরগি বানাইছে, এই যে এটা, হ্যাঁ, তুমি হচ্ছে মুরগি, তোমার মুরগি বানাইছে, দাম বেশি হলে যে জিনিস ভালো এমন না, তোমাকে মুরগি বানাইছে আর কি, হ্যাঁ। তো ওরকম মুরগি হয়েও না। যাক, ওই ব্র্যান্ড ভ্যালুটা বাড়াইতে হবে আমাদের, হ্যাঁ। তো সকলে থাকো, আর আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবা, বিকজ অনেকক্ষণ তো তোমার সাথে কথা বলতেছি। সকলে আমি পোস্ট দিলে কমেন্ট বক্সে জানাই দেবা আজকের ক্লাসে তোমাদের কাছে কেমন লেগেছে, ওকে? তো সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে ঈদের পরে, তোমাদের ছুটির আপডেট বাকি গ্রুপের মধ্যে জানাই দেবো। সকলকে অগ্রিম ঈদ মুবারক, এবং হচ্ছে দোয়া এবং ভালোবাসা রইল। আর যারা সালামি দেবো আমার বিকাশ নাম্বারে দিতে পারো, কোনো সমস্যা নেই, আমি কোনো মাইন্ড করবো না, ওকে?
থাকো, আসসালামু আলাইকুম। আমাদেরকে দিয়ে দেন ভাই সবাই। আচ্ছা আচ্ছা। স্যার অ্যাসাইনমেন্ট দিবেন না? ও সরি সরি, অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমাদের 4টা ফেসবুক কভার ডিজাইন। তো 4টার মধ্যে তোমরা 4টা বানাবা 4 রকম, সেম একই কালারের মধ্যে রাখবা, একই সিস্টেমে রাখবে এমন না। তোমরা চাইলে একটু বিজনেস আইটেমের মধ্যেও তোমরা যেতে পারো। লাইক আমি যেটা ফার্স্টে দেখালাম সেটা যাওয়ার জন্য তোমাদেরকে আমি একটা তোমাদের কিছু আইডিয়া দিই। লাইক তোমরা ফেসবুকে যাবা, সরি গুগলে যাবা, লিখবা ফেসবুক কভার ফটো লিখা সার্চ দিবা, কভার ফটো ডিজাইন অনেক আইডিয়া আসবে, সেগুলো দেখে দেখে বানাবা। মোট 4টা ডিজাইন বানাবা, যেহেতু ঈদের একটা ছুটি আছে। তো এই ক্ষেত্রে আবার ওই ছুটির জন্য যে লাস্টের দিন বানাবো তাসলিমের মতো, ওরকম যেন করানো না হয়, বুঝছো? জি স্যার। আচ্ছা, জি ভাইয়া। তো থাকো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো থাকবেন। আসসালাম